রাখছিলাম রে তোরে ধইরা, তবু বন্ধু তুই ওরে করলি সর্বনাশ। কলিজারে আধখান কইরা রাখছিলাম রে তোরে ধইরা, তবু বন্ধু তুই ওরে করলি সর্বনাশ। জ্বালায় গেলি, পোড়ায় গেলি, মাইরা গেলি না
কিছু, সবই ছিলি তুই। কলিজাতে মারলি বন্ধু বিষ মাখানো সুই। আমার বলতে নাই রে কিছু, সবই ছিলি তুই। কলিজাতে মারলি বন্ধু বিষ মাখানো সুই। না বুঝিয়া তোমার প্রেমে মনটা মজাইলাম, না বুঝিয়া তোমার প্রেমে মনটা মজাইলাম। দিনের শেষে বন্ধুর দেয়া দুঃখ যে পেলাম, দিনের
পাখি সব নিয়ে গেল, দিয়া গেল দুঃখ। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। ছোট্ট সুখের ঘর বানাবো মনে ছিল আশা, আশা তো হইল না পূরণ, ভাঙলো সুখের বাসা। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। সবই আমি যাব ভুলে, আয় রে ফিরে আয়। এত কষ্ট দিলি পাখি তবুও মনে চায়। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। কতদিন দেখি না রে আমার পাখির মুখ, পাখি সব নিয়ে গেল, দিয়া
থাকে রাতের থাকে তারা, বাঁচব না রে এক মুহূর্ত আমি তোরে ছাড়া। তুই ছাড়াই জীবনে আর তো কেহ নাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তোরে ছাড়াই আমি কিছুই ভাবি না, আমার মনের ভিতরটাতে তোরই ঠিকানা। তোরে ছাড়া আমি সাব্বির কিছুই ভাবি না, আমার মনের ভিতরটাতে তোরই ঠিকানা। তুই ছাড়াই জীবনে আর তো কেহ নাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। কি কারণে চইলা গেল আমার সাদের পাখি, পাখি ছাড়া এখনো রে কেমনে ভালো থাকি, কেমনে ভালো থাকি। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। এই মনেতে তুই যে ছিলি, ছিল তোরই বসবাস, কেন আমার মনটা ভাঙলি, করলি প্রেমের উপহাস। এই মনেতে তুই যে ছিলি, ছিল তোরই বসবাস, কেন আমার মনটা ভাঙলি, করলি প্রেমের উপহাস। কি কারণে চইলা গেল আমার সাদের পাখি, পাখি ছাড়া এখনো রে কেমনে ভালো থাকি, কেমনে ভালো থাকি। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না, সে ছিল এই মন
ছাড়া এখনো রে কেমনে ভালো থাকি, কেমনে ভালো থাকি। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, এ জনম হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। এত ভালোবাসা আমি পাবো না রে জানি, ভালোবাসা নামে দুঃখ পাওয়াই শুধু মানি। এত ভালোবাসা আমি পাবো না রে জানি, ভালোবাসা নামে দুঃখ পাওয়াই শুধু মানি। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। জোরে রাখছি যতন করে, এত ভালোবাসিও তুই বুঝলি না আমারে। আমার এই বুক পাজরে রাখছি যতন করে, এত ভালোবাসিও তুই বুঝলি না আমারে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই।
বিধি অন্য জনম তারে নিয়া সুখে থাকতে চাই। তো স্বাগত জানাই সকলে খোকাবাজি ইউটিউব চ্যানেল। যতজন আগে থেকে আছো বা যতজন আসছো এখন, সকলেই তো আমার ফ্যামিলি মেম্বার, সকলেই আমার পরিবার, সকলকেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শীত তো চলে গেল, গরম আসার মুহূর্ত। গরম মূলত নয়, বসন্তকাল, কিন্তু এখন তো আর আমাদের সেই 6টা ঋতু নেই, এখন তো 4টে ঋতু নিয়ে থাকতে হয়। বসন্তকালের সেরকম কিছু থাকে না, সেই শীত, গ্রীষ্ম, বর্ষা, এই 4টে নিয়ে থাকতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা আর এটাতে থাকে, এরকম করে 4টে ঋতু নিয়ে আমাদের থাকতে হয়। এখন শরৎকালটা থাকে এর মধ্যে। তো বন্ধুরা, দেখা কি বলতো, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, অনেকদিন মতলব ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, কারণ জানি না হঠাৎ করে কি হলো, চ্যানেলে রিচ ডাউন, চ্যানেলে কোনো ভিউজ নেই। যাই হোক, ভিউজ থাকুক না থাকুক, এতদিন তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো। এবারে আমি যদি ভিউজ না পাই, তবু আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমাদেরকে কন্টিনিউ করে যাওয়া। দেখা যাক কবে ইউটিউব ইমপ্রেশন দেয়, কবে আমার যে ছোট্ট সাবস্ক্রাইব, ছোট্ট ফ্যামিলি রয়েছে 7,000-এর, যেটা আমার কাছে বড়। তো সেই ফ্যামিলির যারা, তাদের কাছেও নোটিফিকেশান ঠিকঠাক করে ইউটিউব পাঠাচ্ছে না, কেন জানি না। ইউটিউব অ্যালগোরিদমে সমস্যা কিছু, বা আমার নিজের প্রবলেম কিছু, আমি তো ঠিক বুঝতেও পারছি না। আমার যেরকমই কাজ করতাম সেরকমই করছি। তো বন্ধুরা, যাই হোক, এত কথা না বলাই ভালো। অনেকে কমেন্ট করেছে যে দাদা এই কন্টেন্টটা কিভাবে কাজ করতে চাই, মানে কাজ করতে চাই কিভাবে কাজ করব। তা তাদেরকেই বলি, অনেক রকম মেহনতের ব্যাপার থাকে। দেখো, যারা ভাবছে হয়তো এটা গান দিয়ে, গান তুলে ইউটিউবে কোনো রকম করে পোস্ট করে, না, ওটা নয়। কারণ এই মেহনতটা আমি জানি, আমার নিজের ভুলের খেসারত আমাকে 1টা বছর গুনতে হয়েছে। কারণ আমি মনিটাইজ আরও 1 বছর আগে পেতাম, মনিটাইজটা 1 বছর ঝুলিয়ে দিয়েছিলাম নিজের ভুলে। কারণ এখানেও মেহনত করতে হয়, এখানেও কিছু কিছু জিনিস ফলো করতে হয়। অবশ্যই কোথাও কষ্ট কম, কোথাও বেশি। মানুষ যেখানে অভ্যস্ত হয়ে যাবে সেটাই তার কাছে কষ্ট কম, সে যতই কষ্ট হোক না, হার্ড মেহনত হোক না কেন। কারণ মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো বন্ধুরা, যারা কাজ করতে চাও, তারা যদি কাজ করার ইচ্ছে থাকে, আমি বলবো তো কাজ করো। তোমরা ইউটিউবে আহ, আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাও, যাতে তোমাদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারি। তা বন্ধুরা, আজকের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছে, দাদা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের লাভ কি? দেখো, লাভ ক্ষতি সবসময় সব কিছু বিচার করলে হয় না। লাভ ক্ষতি সবসময় বিচার করলে হয় না, কারণ ব্যাপারটা কি বলতো, আমার সুন্দর সুন্দর গান, পরিস্থিতি, এলাকা, সময় বুঝে গানগুলো পাবে, কিংবা ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওগুলো পাবে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কেমন লাগছে, বা আমাদের গ্রাম্য পরিবেশে কেমন লাগলো আমাদের এই সুন্দর পরিবেশ, তোমরা সেটা কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই হবে। তা এবং আরও একবার বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অন করে পাশে থেকে যাও। আজকের আর বেশি কিছু বললাম না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।